আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ নূরজাহান কিচেন থেকে স্বাগতম জানাচ্ছি আপনাদের। দেখেন আজকে 10ই মহরম, তাই আমি লেটকা খিচুড়ি তৈরি করব। ঘরের চাল দিয়ে, সেদ্ধ চাল এটা নিয়েছি আমি। এটা দিয়ে আমি মাংস দিয়ে এই লেটকা খিচুড়ি করবো। সেই জন্য আমি চাল নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, মুগ ডাল নিয়েছি, মুসুরের ডাল নিয়েছি, হলুদ মরিচ মাছের ভিতর দিয়েছি এবং এগুলো আলাদা করে নিয়েছি। আলু নিয়েছি, এই যে সয়াবিন তেল, সব কিছু নিয়ে এখন আমি এই খিচুড়িটাকে বসিয়ে দেবো। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা। যে দেখো মাংসটাকে বসিয়ে দিয়েছি, সেটা দেখাইতে পারিনি। মশলা দিয়ে সব কিছু দিয়ে এই মশলাগুলো দিয়েই আমি মাংসটাকে বসিয়ে দিছি। মাংসটা সেদ্ধ হওয়ার জন্যে আগে সেদ্ধ করতে হবে। তাই পাতিলে আমি চালটা দিয়ে দিই। চালটা ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। ওই চালটা দিয়ে দিলাম, এই যে ডালটা দিয়ে দিলাম, মুগ ডালটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই যে মশলাগুলো অ্যাড করে দিলাম। এখন আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো। এই যে মসুরের ডালটা এটা আমি পরে দেবো, কারণ গলে যাবে। তাই আলুটাও আমি পরে সেদ্ধ করি, আলুটা দেবো, এখন দেবো না, আলু গলে যাবে। তাই এখন বন্ধুরা পরিমাণ মতো আমি পানি দিয়ে দেবো, কারণ এটা সেদ্ধ হইতে হবে। এটা সেদ্ধ চাল, তাই আরও পানি দিতে হবে। তেল দিয়ে আমি বাগার দেবো, সেজন্য আমি এখন তেলটা দিলাম না, পরে আমি তেল দিয়ে আমি বাগার দেবো। তাই এখন তেলটা দিলাম না, আর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে চাপিয়ে দেবো। এখন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে দেবো, এখন সেদ্ধ হইতে থাক। এতক্ষণে আমি অন্য কাজ করে নিই। বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। যে যেখানে থাকো ভালো থাকো, আর আমাদের ভিডিওগুলো বন্ধুরা মাঝে মাঝে একটুখানি দেখবে বন্ধুরা। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাংসটাও সেদ্ধ হয়ে আসছে, প্রায় সেদ্ধ হয়ে আসছে। এটা আমি পরে অ্যাড করে দিব এই খিচুড়ির সাথে। এখন বন্ধুরা এই যে চালটা আরও সেদ্ধ হবে। এখন আমি এই যে ডালটা, মুসুরির ডালটা ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। কারণ মুসুরির ডাল খুব সহজে গলে যায়, তাই একটু দেরি করে দিলাম। আর মুগ ডালটা আগে দিয়ে দিছি। এই যে বন্ধুরা মাংসটা, এই যে মাংসটা রান্না করে রেখেছি, আলু মাংসটা, এটাও আমি অ্যাড করে দিলাম। এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দেব। বন্ধুরা খিচুড়িটা আমার প্রায় হয়ে আসছে। দেখো আর কিছুক্ষণ হইলেই আমি তেল দিয়ে সুন্দর করে বাগার দেব। আর কিছুটা 2 চামচের মতো ঘি দিব, তাইলে এটা টেস্ট দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা। আজকে মহরম, 10ই মহরম বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবা, তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। একবার বলছি বন্ধুরা, আবারও বলতেছি, দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাই গলে গেছে প্রায়, আর একটু বাকি আছে। এখন বন্ধুরা আমি বাগার দিব খিচুড়িটায়। তেল দিয়ে দিচ্ছি। আগেও মাংস রান্না করছি, তখন তেল দিয়েছি বন্ধুরা। এখন আমি পেঁয়াজ রসুন 2টা শুকনো মরিচ দিয়েছি। এটা আমি সুন্দর করে একটু বেরেস্তার মতো করে তারপর আমি খিচুড়িটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা হয়ে গেছে আমার খিচুড়িটা। বন্ধুরা স্বাদের জন্যে একটুখানি চিনি দিয়ে দিলাম।
হয়ে গেছে বন্ধুরা, আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো। সুন্দর করে নাড়াচাড়া করে দেবো। চুলাটা এখন বন্ধ করে দেবো। হয়ে গেছে আমার বন্ধুরা খুবই সুস্বাদু দারুণ একটি লেটকা খিচুড়ি আমার। তোমরা এভাবে রান্না করে খাবে, দেখবে বন্ধুরা কত মজা হয়, কত সুস্বাদু হয়। আমরা সবসময় বোনা খিচুড়ি করি, এই খিচুড়িটা খুবই কম করি। আজকে মহরম তাই করলাম। হয়ে গেছে বন্ধুরা, এখন আমি পরিবেশন করব। হয়ে গেছে বন্ধুরা, আজকে আমার মাংস দিয়া লেটকা খিচুড়িটা দেখো, দেখতে কত দারুণ দারুণ সুন্দর এবং খেতে খুবই সুস্বাদু খিচুড়ি। বন্ধুরা তোমরাও এভাবে খিচুড়ি রান্না করে খাবে। সবসময় আমরা ভুনা খিচুড়ি তৈরি করি, লেটকা খিচুড়িও মাঝে মাঝে করি। আজকে মহরম হিসাবে করেছি বন্ধুরা। একটা কথা দুবার তিনবার বললাম বন্ধুরা, সেই জন্য দুঃখিত। দেখো তোমাদের কাছে কেমন লাগে, দেখতে কত লোভনীয় হয়েছে বন্ধুরা, খেতেও খুব সুস্বাদু। তোমরা এভাবে তৈরি করে খাবে বন্ধুরা। ঘরে যা আছে চাল, সেই চাল দিয়েই তোমরা রান্না করতে পারবে বন্ধুরা। আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখাতে পারি না। যাই হোক বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসতে পারবো। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো।